ঠাম্মি তুমি কেমন? তুমি হুইল চেয়ারে কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ এই তুমি কে? তুমি আমাদের বাড়ির সবাইকে চিনলে কি করে? ভাই ওকে কে তুমি মা? এত চেনা ডাকে ডাকছো আমাদের, অথচ তোমাকে তো ঠিক চিনতে পারছি না। আমায় চিনতে পারলে না? আমি তো পারো। পারো? পারো না, না কি করে হতে পারে? অসম্ভব, তুমি পারো হতে পারো না। কি বলছো ওদের? তো তোমরা বিশ্বাস করো, তো তোমরা বিশ্বাস করো আমি পারো, আমি সত্যি পারো। এবার কি হবে? ও আমি বুঝতে পেরেছি তোমরা কেন বিশ্বাস করতে পারছো না। আসলে আমার মুখটা তো এখন পুরোটাই পাল্টে গেছে, তাই জন্য তোমরা এতটা এক শক। মিনিট, পাল্টে গেছে মানে? হ্যাঁ ওই যে আমার গুলি লাগলো, তারপর আমি জলে পড়ে গিয়েছিলাম। আর জলে পড়ে আমার মুখটা নাকি ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। তারপর এইসব ভাবলেই না আমার মাথাটা কেমন যন্ত্রণা করে উঠছে। পারো? চুপ চুপ, আর একটাও কথা বলবি না তুই। এখানে চুপ করে দাঁড়া, যা বলার আমি বলবো, সবাইকে বুঝিয়ে বলবো আমি। মা, বাবা, ঠাম্মি, আমি যখন সেদিন ইনভেস্টিগেশনের কাজে শিমুলপুরে যাচ্ছিলাম, সেদিন হঠাৎ করে ও আমার গাড়ির সামনে এসে পড়ে। তুমি আমার চিনতে পারছো না? আমি পারো। ওনার বুকের বাঁদিকে কখনো গুলি লেগেছিল, মেজর প্লাস্টিক সার্জারিও হয়েছিল। কোথায় পেয়েছিলেন ওকে? গঙ্গার ঘাটে অচৈতন্য অবস্থায়, ওর বুকে গুলি লেগেছিল। ভালোবাসা শোনে বিচ্ছেদ নামা, হাহাকার চাপায় বুকে, রূপ কথা শেষ শ্বাস ফেলে, ছেড়ে গেছে হাত চির সখা, প্রণয়ে বাজে পরাজয়ের গাথা, বলে বাবা, আমি জানি স্বামীর বেঁচে থাকতে তার স্ত্রীর সিঁদুর মুছতে নেই, টাকা পলা খুলতে নেই।
তাতে স্বামীর অমঙ্গল হয়। কিন্তু আমি কি করব বলো, আমার তো কোনো উপায় ছিল না। তাই আমি এই বিয়ের চিহ্নগুলো তোমার কাছে রাখছি। তুমি দেখো যেন এগুলো শঙ্কর বাবুকে সবসময় রক্ষা করে, ওনার যেন কোনো বিপদ না হয়, কোনো অমঙ্গল না হয়। বীর জমানো স্মৃতি কণা আজ শুধু দেয় ব্যথা। হারতে আমি চাই না, যে তার পথে যে অজানা হারিয়ে গেছে চেনা বন্ধুতা। খুঁজে ফিরে সেই চেনা বন্ধু, হারিয়ে গেছে চেনা বন্ধুটা। আচ্ছা, দেবের কাছে তো তোমরা সবটাই শুনলে, এরপরেও বলবে তোমরা যে আমি পারো নই? বলো, এরপরেও বলবে? না না, আমরা তো বিশ্বাস করছি তুমি পারো। এই হচ্ছে তোমার এক দোষ, খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলো। এটা তুমি কি বলছো মা? সমস্ত কিছু যাচাই করার পর, সব প্রমাণ পাওয়ার পর, এমনকি টেস্ট করার পরই আমি বলছি যে ও পারো। সেটা যে অথেন্টিক সেটা তুমি কি করে বলতে পারছো? এমনও তো হতে পারে কাকু যে এই যে রিপোর্টটাতে কারচুপি করা হয়েছে। এক্স্যাক্টলি, আমার তো মনে হচ্ছে সমস্তটাই আষাঢ়ের গল্প। মা বলছো কি? হ্যাঁ, আরে দেখো, শোনো 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 মা, আমরা এমনিতেই সকলে খুব কনফিউজড, তার উপর তুমি কি বলার চেষ্টা করছো সেটা আমরা বুঝতে পারছি না। আমার তো মনে হয় দেখো, এই মেয়ে যে পারো সেটা আগে আমাদের ভালো করে যাচাই করে নেওয়া দরকার। আমি পারো, তোমরা বিশ্বাস করো, আমি পারো, সত্যি আমি পারো। তুমি বললেই তো আর হলো না, আমরা পারোকে না খুব ভালো করে চিনি, জানি। দেব, দেব দেখো, দেখো এরা কেউ না বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না যে আমি পারো, আমি পারো, সত্যি আমি পারো। দেব, আমি এখন কি করব বলো না? আমি কি করব? আমি কি করে এদের বিশ্বাস করাবো যে আমি পারো? আমি কি করে বিশ্বাস করাবো বলো? দেব, দেব 10 চক্রে ভগবান আবার ভূতের মতো হয়ে যাবে না তো? দেব, তোমার বিশ্বাসটাকে টলিয়ে দেবে না তো? মানে? দেব, তুমিও কি বাকিদের মতো বলবে আমি পারো নই? বলো। কি বলছিস এসব? তুই এসব কি বলছিস? শান্ত হ প্লিজ, শান্ত হ। দেব, আমরা তো 7 পাকে ঘুরেছিলাম বলো, তাই না? শুধু তো সিঁদুর দানটাই বাকি ছিল। দেব, বলো না, বলো না আমি পারো, বলো না আমি পারো, আমি তোমার পারো, বলো না দেব, শুধু তোমার পারো, শুধু পারো, 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 পারো। দেব, না না, আমি যেতে পারবো না তো। আমি গেলে যদি বোনের আরো খারাপ হয়, তার চেয়ে আমি এখানেই থাকি। পারো, বলো না তোমার পারো, আমি পারো, আমি পারো, পারো, পারো। একটু শান্ত হ প্লিজ, প্লিজ একটু শান্ত হ। দেখ, তুই এরকম করিস না। বিশ্বাস কর, আমার বিশ্বাসের ভিত কেউ নাড়াতে পারবে না। আমি জানি তুই আমার পারো।
তুই আমার পারো, প্লিজ একটু শান্ত হ। দেব, তুই ওকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যা। যা, চল, বিশ্রাম প্রয়োজন হচ্ছে। চল চল, তুই ঘরে চল। অদ্ভুত, যে যেভাবে পারলো এসে বললো এই মেয়েটা পারো, আর তোমার ছেলে সেটাই বিশ্বাস করলো। হতেই পারে ও পারো বলে ফ্রড করছে। হ্যাঁ, যা বলছে সমস্তটা হয়তো নাটক সাজানো। একদম ঠিক কথা বলেছো। আর বলা তো যায় না বিপদ কখন কোথা থেকে চলে আসে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই সমস্ত ঘটনাটা হচ্ছিল বাড়ির বাইরে, দালানে। আর দেব কি করলো? দেব ওই মেয়েটাকে ঘরের মধ্যে নিয়ে গেল, একেবারে অন্দরমহলে। সেই তো। না না, এখন তো আমার দেবকে নিয়ে চিন্তা হচ্ছে। তোমরা একটু থামবে? দেখছো মেয়েটা অসুস্থ, আর দেব তোর সমস্ত প্রমাণ দেখে যাচাই করে তবেই বলছে। তারপরেও যে কেন তোমাদের বিশ্বাস হচ্ছে না আমার মাথায় আসছে না। দেব কি যেন নামটা বলছিল? ভালো থেকো ওয়েলফেয়ার অর্গানাইজেশন, রাইট? হ্যাঁ। তুমি আশেপাশে থাকলে